দীর্ঘদিন আন্দোলনের পর অনেক রক্ত সংঘর্ষ পর আমরা নির্বাচনের পরিবেশ পেয়েছিলাম। দেশের মানুষ, দেশের জনগণ ভোট দেওয়ার একটা অধিকার আদায় করেছিল এবং সেটা প্রয়োগের দিন আগামীকাল 12 তারিখ অর্থাৎ এটা অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত। আমরা সকল রাজনৈতিক দল নির্বাচন ঘোষণা চালিয়েছি, আপনারাও প্রমাণ করেছেন। কোন অভিযোগ নিয়ে কিন্তু কখনো আমি সামনে দাঁড়াইনি। আজকে আমরা সারাদিন খুব ভালো করেছি। আমাদের আগামীকাল নির্বাচন হবে, সমস্ত মানুষের রাজনীতি অধিকারের যে আন্দোলনটা সেটা সফল হয়েছে এবং তার পরবর্তীতে আমরা আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবাই খুব সুন্দর চিত্রে এটা আমরা উপভোগ করার চেষ্টা করছিলাম। হঠাৎ করি আমরা আমাদের একটু এটা কিভাবে বলবো, হঠাৎ করে শেষ করলো। অর্থাৎ মানুষের যে নির্বাচনের আগের দিন থেকে একটা নিজের আগে ক্লাস থাকে না, চান্দা দেওয়া হয়, তা আমরা ঠিক সেভাবে একটা উপভোগ করছিলাম। হঠাৎ করে জানতে পারলাম যে এনসিপির এবং জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট। এটা আমরা বুঝতে পারি না, পরে জানতে পারলাম। তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে, বিভিন্ন জায়গা থেকে আটক করেছে। আমি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। একটা হলো, যেমন সন্ধ্যা 7টার সময় তারা সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রবেশ করেছে। আমাদের নেতা কর্মীদের বাধা মুখে যখন সংঘর্ষ একটা আশঙ্কা দেখা দিয়েছিল, তখন ওখানে আমাদের অভিযোগ পরিপ্রেক্ষিতে পুলিশ আসে, রমনা থানা পুলিশ আসে এবং সমস্ত কিছু শেষ করে তারা চলে যায় এবং ওই নেতা কর্মীদেরকে তারা ছাড়িয়ে নিয়ে যায় এবং নিয়ে হটপট ছেড়ে দেয়। ওরা ছেড়ে দিয়েছে, এটা আমরা যেটুকু জেনেছি। এটা হলো সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়। 7:40 দিকে তারা আনন্দমোহন কমিউনিটি সেন্টার পল্টনে আসে এবং ওদের ভিতরে কিছু লোক ঢুকে আমি কিছু লোক ঢুকতে পারে নাই। আমাদের নেতা কর্মীরা এখানে আজ পর্যন্ত আগে থেকেই একটু সচেতন ছিল। তো ওখানে পরবর্তী পর্যায়ে আইন প্রক্রিয়া সংস্থা হয়ে যায় এবং ওরা ওখান থেকে পালিয়ে যায়। দারুল তাকওয়া মাদ্রাসা বলি, দারুল তাকওয়া মাদ্রাসা শান্তিনগর হিসাবে বলি, রাত 8টায় ওখানে তারা প্রবেশের চেষ্টা করে। এছাড়াও পরস্পরের বিভিন্ন অলিগলিতে জামাত শিবিরের নেতা কর্মীদের মহড়া দেখা যায়। আমাদের নেতা কর্মীরা যখন ওখানে আবার আসে, তখন তারা ওখান থেকে সরে যায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রবেশ করার চেষ্টা করে, নেতা কর্মীদের বাধার মুখে তারা ওখান থেকে পালিয়ে যায়। আর আমরা ডিডিএস কেন্দ্র, ডিডিএস আপনার জানেন যে জাতীয় ঢাকা ক্রীড়া সংস্থা বলে ডিডিএস বলা এটাকে, ওখানে প্রবেশ করে এবং আমাদের নেতা কর্মীদের বাধা মুখে তারা পালিয়ে যায়। মোগলপুর ওয়াসা কেন্দ্রে ওরা প্রবেশ করে এবং একসময় যখন পুলিশ এবং জনগণের আগমন টের পায়, তারা ওখান থেকে পালিয়ে যায়। তবে কিছু লোক ওয়াসার কর্মী পরিচয় দেয়, তাদের ফলে ওখান থেকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পরে পুলিশও বের করে দেয়। ওয়ারি ক্লাব কেন্দ্রে জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছিল, সেখান থেকেও তারা আমাদের কর্মীদের আগমন টের পেয়ে পালিয়ে যায়। এখন ফুলেপুর আরামবাগে
বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে, বিভিন্ন মেস হোস্টেল, ওখানে তারা বিভিন্ন সশস্ত্র অবস্থান আছে, তারা সকলে বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান নেবে। কিছুক্ষণ আগে আপনারা আসার যখন আসছেন, অর্থাৎ ঘন্টার আগে জানতে পেরেছি আমরা 250 জন নেতা কর্মী গরিবরা বিভিন্ন বাসা বাড়ি মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে। সুযোগ বুঝিয়ে তারা নিরীক্ষের বুয়েট কারাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশেপাশে ব্যবস্থা দখল করার চেষ্টা করবে। এটা ওদের পিছনে এটা একটা পরিকল্পনা আছে, আমি ঠিক জানি না কি পরিকল্পনা, কিন্তু তারা অবস্থানের চেষ্টা করবে। এখন তারা ওখানে আছে বিভিন্ন হোস্টেল মেস এবং মসজিদ এবং বাসাবাড়িতে আছে। আমার একটা ধারণা হলো যে আমরা এগুলো কখনো করি নাই, আমাদের করার প্রয়োজন করে নাই, এইভাবে আমাদের কোনো অভিজ্ঞতাও নেই। তো এখন এই মুহূর্তে কমলাপুর স্কুলে জামাত প্রবেশ করেছে এবং শাহজাহানপুর স্কুলে ঢোকার চেষ্টা করছে, আমাদের পরিকল্পনা অবস্থান নিচ্ছে। শেরেবাংলা কমলাপুর শাহজাহানপুর। তো এই যদি অবস্থা হয়, ওরা রাত্রি 11টার পর আবার বিভিন্ন কেন্দ্রে ঢুকবে। আমার কথা হলো এরা ঢুকছে কি উদ্দেশ্য নিয়ে আমার মাথায় এখন আসছে না। অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা আছে, তারা করতে চাচ্ছে।